আমি দীর্ঘ ২৪ বছর থেকে এই দলের সাথে জড়িত। আশরাফুদ্দিন নিজামের নেতৃত্বে রাজনীতি করি। উনি রামগতি তৃণমূল মানুষগুলিকে সংগঠিত করার জন্য একটানা ২৮ বছর রামগতির মানুষের সুখে দুঃখে রামগতির পাশে আছেন। উনি রামগতির মানুষকে যেমন ভালোবাসেন, রামগতির মানুষও ওনাকে সেইভাবে দ্বিগুণ ভালোবাসেন। উনি এমন একজন ব্যক্তি, উনি চেষ্টা করেন সর্বস্তরের প্রতিটি নাগরিকের সাথে নিজের মহিলাদেরকে মা, বোন এবং পুরুষদেরকে ছেলে সন্তান, বাবা, ভাই, নিজের আত্মীয় মনে করে উনি সবসময় সাবলীলভাবে শুধু ভোট আইলে নয়, উনি একটানা বিগত 17 বছর রাষ্ট্রে প্যাসিস্ট দ্বারা আক্রান্ত ছিল। এই প্যাসিস্ট আক্রান্ত সময় আন্দোলন সংগ্রামে আমাদেরকে সদা সর্বদাই বুদ্ধি পরামর্শ দিতেন। ওনার পরামর্শ মাফিক আমরা এই প্যাসিস্টকে ওনার পরামর্শে আন্দোলনকে আমাদের বাংলাদেশে বিতাড়িত করেছি। আশরাফুদ্দিন নিজাম যেহেতু উনি 2বার এমপি ছিলেন, একজন এমপি যখন হয় তখন মানুষ তার গুণাগুণ বুঝেন। উনি এমপি ছিলেন, উনি অত্যন্ত সৎ লোক। এই রামগতির কোনো একটি মানুষ এই ধরনের সমালোচনা করতে পারেন নিজাম সাহেব খারাপ, নিজাম সাহেব দুর্নীতি করছেন। উনি দুর্নীতি মুক্ত একজন মানুষ। উনি দুর্নীতি কি জিনিস এটা জানেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেন না। আমাদেরকে হিসেবে পরিচালনা করেন, আমরা যেন আমাদের কোনো নেতা কোনো দুর্নীতি জড়িত না হয়, উনি সর্বদা আমাদেরকে এবার প্রস্তুত রাখেন। আগামী 26 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে রামগতি কমলনগর থেকে আমাদের রামগতি কমলনগরের সকল মানুষের প্রিয় নেতা, যিনি রামগতি মানুষের সকল মানুষের আত্মীয়, যিনি রামগতির সকল মানুষকে নিজের মতো মনে করেন, রামগতির সকল মানুষ চান আশরাফুদ্দিন নিজাম তৃতীয়বার মতো এমপি হয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, বেগম খালেদা জিয়াকে শক্তিশালী করার জন্য আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আগামী নির্বাচনে রামগতি কমলনগর থেকে বিপুল ভোটে এমপি বানিয়ে আমরা সংসদে পাঠাতে চাই।